জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। সেই চিঠির কোনো জবাব দেয়নি নয়াদিল্লি। বিশেষজ্ঞরা বলছেন, ভারত এখন ইচ্ছে করেই চুপ আছে। বাংলাদেশের নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দিল্লি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় না, কারণ দেশটি মনে করে এখন কথা বললে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে। ভারত ও বাংলাদেশ 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি সই করেছিল এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই চুক্তির আওতাতেই শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য চাপ দিতে চায়। তবে ভারতের শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে সমর্থন খুবই কম। ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড রায়ের পর এই সমর্থন আরও কমেছে। ভারতের প্রায় সব রাজনৈতিক দলই তার প্রত্যর্পণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই বিশ্লেষকরা মনে করেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। আওয়ামী লীগ সভাপতিকে ফেরত না পাঠানোর সবচেয়ে বড় কারণ হলো ভারতের সাথে শেখ হাসিনার পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 1975-এর পর ভারতে দীর্ঘ আশ্রয়। ভারতের কাছে শেখ হাসিনা শুধু রাজনীতিবিদ নন, ঘনিষ্ঠ সহযোগী। তার সময় ভারত বাংলাদেশের নিরাপত্তা ও রাজনৈতিক সহযোগিতাও ছিল চোখে পড়ার মতো। তাই ভারত এখন তাকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিতে চাইবে না, এমনটাই মনে করেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের ভেতরেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সমর্থন খুবই কম। অনেকেই মনে করেন, নয়াদিল্লি যদি তাদের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে ফেরত পাঠায়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বার্তা যাবে যে ভারত তার বন্ধুদের বিপদের সময় রক্ষা করতে পারে না। এতে দিল্লির কূটনৈতিক ভাবমূর্তিতেও বড় ধাক্কা লাগবে। ধরা যাক এসব অনুমান মিথ্যে প্রমাণ করে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধে সাড়া দিল, তারপরও বাধা রয়েছে। তাকে ফেরত পাঠাতে হলে ভারতের আদালতে দীর্ঘ শুনানি হবে। আর প্রত্যর্পণ চুক্তিতে একটা ধারা আছে, অভিযোগ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হয় তবে কাউকে ফেরত দেওয়া বাধ্যতামূলক নয়। হাসিনার পক্ষ সহজেই বলতে পারে এই মামলা রাজনৈতিক, তাহলে পুরো প্রক্রিয়া আরও দীর্ঘ হবে। সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, এখনই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই।